নমস্কার, আজ বানাবো সহজ পদ্ধতিতে দই চিকেন। তার জন্য 150 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। তার সাথে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর দিয়ে দেব জল ছড়ানো চিকেন। এবার সবগুলোকে একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে 500 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম ঘন্টাখানেকের মতো। আর এদিকে একটা বড় টমেটো আর গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা, 2টো লবঙ্গ, দারচিনি ও একটা এলাচ। এরপর দেব 2টো বড় সাইজের বাটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব 2 চামচের মতো আদা রসুনের পেস্ট আর দেব একটু হলুদ। হলুদ দেওয়ার কারণ আদা খুব তেলের মধ্যে ফাটে, গোটায় ছিটে যায়। এটা ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দেব। ওই যে টমেটো আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা। আর একবার সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ের গায়ে মশলা লেগে যাচ্ছে, তার জন্য মিক্সি জারের ধোয়া জল একটু দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম, তেল ছেড়ে এসছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া ছিল তাই চিকেন সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। যেহেতু মাখা মাখা করব তাই অল্প জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর 10 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট। গরম গরম ভাতে অতুলনীয় লাগে খেতে। এটা রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।